আজকে আমি আবার একটি নিয়ে চলে এলাম সকালের নাস্তা রেসিপি। তো আজকে আমি বানাবো ডিম পরোটা। তো দেখুন এখানে নিয়েছি আমি 3 বাটি আটা। তো আপনারা এখানে ময়দাও নিতে পারবেন, তো এখানে আমি আটাই নিলাম। তখন আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো আমি 1 চামচ থেকে কমই চিনি দিলাম। তো আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন চিনি। আর এখানে দিয়ে দিলাম এক চামচ দুধ পাউডার গুঁড়ো। তো সবগুলোকে আমি ভালো করে দেখুন এইরকম করে মিক্সড করে নেব। তো সবগুলোকে আমি এরকম করে মিক্সড করে নিলাম। আর এখানে আমি একটা গর্ত করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল। জলটা কিন্তু উষ্ণ গরমই নেবেন, তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল। তো আবার বেশি তেল দেবেন না, তেলটা একটু কমে দেবেন। বেশি দিলে আবার মুচমুচে হয়ে যাবে রুটিটা, তাই শক্ত হয়ে যাবে। তখন আমি সবগুলোকে ভালো করে মেখে নিলাম। আর দেখুন সামান্য একটু একটু করে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। একসাথে বেশি জল দিতে যাবেন না, আবার নরম হয়ে যাবে। তো এইটাকে একদম আমি ভালো করে মেখে নেব, যাতে একদম ডোটা সফট হয়। তো দেখুন আমি এরকম করে ভালো করে ডো বানিয়ে নিলাম। আর এখন আমি এটা চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট লেচি করে কেটে নেব। তো এখানে আমি প্রায় 4-5টার মতো লেচি করে নিলাম। তো এবার আমি এটাকে গুলি করে নেব। তো দেখুন, তো এরকম করে তো আপনারা যেমনি খুশি এমনি গুলি করতে পারেন। তো আমি এরকম করে এটাকে গুলি করে নিলাম। তো দেখুন, তো আমি সবগুলোকে এরকমভাবেই গুল করে নিলাম। আর এখন আমি এটার মধ্যে সামান্য লাগিয়ে দেব সাদা তেল, যাতে ডোটা শক্ত না হয়ে যায় গুলিগুলো। সাদা তেল লাগিয়ে আমি 10-15 মিনিটের মতো রেখে দেবো এটাকে রেস্টে। তো ঢাকনা দিয়ে দিলাম আমি এবার এটাকে ভালো করে। তো দেখুন কত গুলিগুলা কত একদম নরম লেচিগুলো। আর এবার আমি তাই বেলনার মধ্যে সাদা তেল লাগিয়ে দিলাম, কিন্তু এটা তেল লাগাইয়ে বেলবেন, আর আটা দিয়ে বেলবেন না। তো এবার এটাকে আমি একদম যত পাতলা করে বেলতে পারি অত পাতলা করে বেলে নেব একদম ভালোভাবে। তো দেখুন আমি এটাকে কত পাতলা করে বেলে নিলাম। তো এখন আমি একটা চাকু নিয়ে নিব। তো আমি এখন এটার উপরে দিয়ে দিলাম সামান্য সাদা তেল দিয়ে রুটিটা সব গায়ে আমি ভালো করে লাগিয়ে নেব, যাতে ভালো করে লেগে যায়। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য আটাটাও ভালো করে রুটির গায়ে লাগিয়ে দেব। তখন আমি চাকু দিয়ে দেখুন রুটিটাকে ভালো করে সব দিকে এইরকম করে কেটে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না, আর একটি লাইক দিয়ে দেবেন। আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি রুটিগুলোকে এরকম করে কেটে নিয়েছি। তো এবার আমি এটাকে এইরকম করে বলে নেব। দেখুন এইরকম করে দিলে খুব সহজেই একদম নরম তুলতুলে হবে। পরোটাটা খেতেও বেশ দারুণ লাগে। আর একবার হলো এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন এটাকে আমি ভাজ করে নিলাম। তো এবার এটাকে আমি আবার গোল করে নিলাম। দেখুন, তো গোল করে তো সবগুলোকে আমি আবার এরকম করেই গোল করে নিলাম। দেখুন, তো আবার এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। আর এদিকে আমি ডিম রেডি করে নেব। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি। দেখুন, তো ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম আমি এখানে সামান্য কাঁচামরিচ, আর দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো। তো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো গোলমরিচের গুঁড়োটা আমার কাছে ছিল না। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। তো এবার আমার রুটি দেখুন কত একদম সফট, একদম নরম। তো এবার এটাকে আমি আবার তেল দিয়েই ভালো করে পাতলা করে বেলে নেব। তো পরোটা কিন্তু একটু মোটা হলেই খেতে ভালো লাগে। তো এটাকে আমি আবার দেখুন এরকমভাবে বেলে নিলাম। দেখুন একদম পাতলাও না একদম মোটাও না। তো এবার আমি তাওয়া চুলার মধ্যে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য তেল।
তো তেলটা আমি তাওয়ার গায়ে ভালো করে লাগিয়ে দেব। আর একদম বেশি তেলও দিলাম না, আমি সামান্য দিলাম। আবার বেশি তেল দিলেও ফট করে রুটি ভালো করে ফুলে না। তো দেখুন আমি এবার রুটিটাকে উলট পালট করে নেবো যাতে একদম রুটিটা কালো না হয়ে যায়। তো এবার আমি দেখুন দিয়ে দিলাম ডিম। তো ডিমটা এরকম করে একদম পাতলা করে লাগাতে চেষ্টা করবেন। তো এবার আমার ডিমটা দেখুন শক্ত হয়ে গেছে, তো আমি এপারটা উল্টে দিলাম। আর আমার রুটিটা দেখুন এবার একটু কালো হয়ে গেছে, আগুন বেশি ছিল, একদম আগুনটা কমিয়ে দেবেন। তো দেখুন আমি এপারও রুটিটা লাগিয়ে দিলাম। আর এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম দেখুন। তো আমার একটা পরোটা হয়ে গেছে, তো আমি এবার এটাকে নামিয়ে নিলাম। তো আমি সব পরোটাগুলোকে এইরকম করেই ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো, আর একদম কত নরম তুলতুলে হয়েছে দেখুন। আর ভিতরটাও কত সফট। আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।